নিজের অনুভূতিগুলো কাউকে বোঝানো সত্যিই খুব কঠিন। অভিমানের ভাষা যদি সবাই বুঝতো তাহলে সম্পর্কগুলো কখনোই বিচ্ছেদ হতো না। জীবনে কারো থেকে কষ্ট পেলে ভেঙে পড়বেন না। মনে রাখবেন, প্রতিটা কষ্টই কোনো না কোনো শিক্ষা দিয়ে যায়। যারা বলে সারা জীবন পাশে থাকবো, বিশ্বাস করুন সবার আগে তারাই পাশ কাটিয়ে চলে যাবে আপনার খারাপ সময়ে। জীবনে কিছু কিছু মানুষ থাকে যারা কাছে থাকলেও কাঁদায়, আবার দূরে গেলেও কাঁদায়। সিদ্ধান্ত ভালোবাসার আগে নিতে হয়, ভালোবাসার পরে নিতে হয় দায়িত্ব। বাস্তবতার অজুহাত দিয়ে ফেলে যাওয়ার নাম ভালোবাসা নয়। বাস্তবতার সাথে যুদ্ধ করে প্রিয় মানুষটার পাশে থাকার নামই হলো ভালোবাসা। সম্পর্ক যখন নতুন হয় তখন মানুষ অজুহাত খোঁজে কথা বলার জন্য, আর সম্পর্ক যখন পুরনো হয় তখন মানুষ অজুহাত দেখায় এড়িয়ে যাওয়ার জন্য। কারোর সাথে কথা বলাটা অভ্যাসে পরিণত করবেন না। যখন সে আর কথা বলতে চাইবে না তখন আপনি অদ্ভুত ধরনের কষ্ট ভুগবেন। না কাউকে কিছু বলতে পারবেন আর না প্রকাশ করতে পারবেন। যখন কেউ বুঝতে পারবে আপনি তার জন্য পাগল, তখনই সে আপনাকে অবহেলা করা শুরু করবে। এটাই বাস্তব। সবার কাছে আপনি কখনোই প্রিয় হতে পারবেন না, কারণ প্রতিটা মানুষের চিন্তাভাবনা একে অপরের থেকে আলাদা। তাই যাদের কাছে আপনি প্রিয় তাদেরকে নিয়ে সন্তুষ্ট থাকুন, আর যাদের কাছে আপনি অপ্রিয় তাদেরকে নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। বিশ্বাস তাকে করো যে বিশ্বাস রাখতে জানে, আর ভালো তাকেই বাসো যে ভালোবাসা দিতে জানে। আমরা সেই ভালোবাসাতেই বেশি জড়িয়ে পড়ি যে ভালোবাসার কোনো ভবিষ্যৎ থাকে না। এই পৃথিবীতে সত্যিই কেউ আপন হয় না। যখন সময় খারাপ হয় রাতের ঘুমটাও কেমন যেন পর হয়ে যায়। মানুষ নিজের অজান্তেই তাকেই ভালোবেসে ফেলে যাকে সে নিজের করে কখনোই পাবে না। মায়া, ভালোবাসা আর আবেগ, এই তিনটি জিনিস যাদের মধ্যে বেশি থাকে তারাই মানুষের কাছে থেকে বেশি কষ্ট পায়। সত্যিকার ভালোবাসার মানুষগুলো বড্ড বেহায়া হয়। শত অবহেলা লাঞ্ছনা পেয়েও তার কাছেই পড়ে থাকে। ভালোবাসা হলো একটি বই, আর ভুল বোঝাবুঝি হলো একটি পৃষ্ঠা। যদি কাউকে সত্যিই ভালোবাসো তাহলে একটি পৃষ্ঠার জন্য পুরো বইটাকে ফেলে দিও না। তোমার একটু অভিমানের জন্য যদি কারো চোখে জল আসে, তবে মনে রেখো তার চেয়ে বেশি কেউ তোমাকে ভালোবাসে না। ফেসবুকের সব স্ট্যাটাস শুধুমাত্র লাইক কমেন্টের জন্য দেওয়া হয় না। কিছু স্পেশাল স্ট্যাটাস থাকে যেগুলো কেবল স্পেশাল মানুষটাকে দেখানোর জন্যই। কিছু কিছু কষ্ট আছে একান্তই ব্যক্তিগত রাখা ভালো। সব কষ্ট প্রকাশ করতে নেই। জীবনে কষ্ট পাওয়াটা খুব দরকার, কারণ কষ্ট পেলেই মানুষ নিজেকে বদলাতে পারে। নিজের যোগ্যতার চেয়ে কম যোগ্যতার মানুষকে ভালোবাসো, সে তোমাকে অনেক মূল্য দেবে। নিজের ভালো থাকা নিজের কাছেই রাখতে হয়। অন্যের হাতে তুলে দিলে তা অবহেলায় পরিণত হয়। কাউকে হারানোর ভয়ে যদি বুক ছটফট করে, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, চোখে পানি চলে আসে, তাহলে বুঝতে হবে তুমি তাকে সত্যিকারের ভালোবাসো। ভালোবাসা কোনো মোহ নয়, ভালোবাসা বিষম রকমের মায়া। মোহ ছাড়লেও মায়া ছাড়ে না। তাই ভালোবাসার মানুষটি ছেড়ে গেলেও মায়াটুকু ঠিক রয়ে যায়। ব্যস্ততার অজুহাতে যে তোমাকে ভুলে থাকে সে কোনোদিনও তোমাকে ভালোবাসেনি। আর যে খুব ব্যস্ততার মাঝেও একটু সময় বের করে তোমার খোঁজ খবর নেয়, সেই তোমাকে সত্যিই ভালোবাসে। তুমি তোমার ভালোবাসার মানুষটির সাথে কতদিন, কত মাস, কত বছর আছো সেটা দেখার বিষয় নয়। তুমি তার মনে কতটা জায়গা জুড়ে আছো সেটা গুরুত্বপূর্ণ। ভালোবাসায় আর কিছু থাক বা না থাক, বিশ্বাস থাকাটা খুব জরুরি। কথা না হলেও, দেখা না হলেও ভালোবাসা যায়, কিন্তু বিশ্বাস কমজোর হয়ে গেলে ভালোবাসাকে আটকে রাখা সম্ভব না। টাকা দিয়ে সব কেনা যায়, তবে ভালোবাসা নয়। দূরবীন দিয়ে সব দেখা যায়, তবে হৃদয় নয়। হারিয়ে গেলে সব পাওয়া যায়, তবে বিশ্বাস নয়। সবাই বলে ভালোবাসা প্রকাশ করলে নাকি অবহেলা পেতে হয়। আমি বলি, সঠিক মানুষের সামনে ভালোবাসা প্রকাশ করলে অবহেলা পাওয়া যায় না,
বরং দ্বিগুণ ভালোবাসা পাওয়া যায়। ভালোবাসায় তোমার ক্ষতি করবে না। যদি তুমি ভুল মানুষকে ভালোবেসে ফেলো তাহলে তোমার চরম ক্ষতি হয়ে যাবে।